সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় তুরস্ক থেকে ফেরার সময় এয়ারফোর্স ওয়ান ছেড়ে গোপনে একটি সামরিক বিমানে সরিয়ে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আর এয়ারফোর্স ওয়ানে ছিলেন সাংবাদিক ও হোয়াইট হাউসের কর্মকর্তারা। এটি ছিল ট্রাম্পের অবস্থান আড়াল করার কৌশল। তবে প্রশ্ন থেকে যায়, আসলে এই হুমকি কতটা গুরুতর ছিল? ক্যামেরার সামনেই উঠলেন এয়ারফোর্স ওয়ানে। সবাই ভেবেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প এই বিমানেই ফিরছেন, কিন্তু ক্যামেরার আড়ালে বদলে যায় বিমান। বিমানে খাবার পরিবহনকারী ক্যাটারিং ট্রাকের আড়ালে ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয় একটি সামরিক C-32A বিমানে। আর প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে থেকে যান সাংবাদিক ও হোয়াইট হাউসের কর্মকর্তারা। তাদের অনেকেই জানতেন না ট্রাম্প তাদের সঙ্গে নেই। গত মাসে ন্যাটো সম্মেলন থেকে ফেরার পথে কেন শেষ মুহূর্তে ট্রাম্পের এই বিমান বদল? ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে বলে খবর পায় CIA। মঙ্গলবার ট্রাম্প নিজেও স্বীকার করলেন হুমকির বিষয়টি তিনিও জানতেন, তাই গোয়েন্দা সংস্থার সদস্যদের কথা মতোই কাজ করেছেন তিনি। আমি এতে অবাক হইনি। আমি অনেক হুমকি পাই। এমন অনেক হুমকি আছে যেগুলোর কথা আপনারা জানেন না। যে কোনো গুরুত্বপূর্ণ প্রেসিডেন্টই এমন হুমকি পান, গুরুত্বহীন প্রেসিডেন্টরা তা পান না। আমি হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট, কারণ 6 বছরে আমার চেয়ে বেশি কিছু আর কেউ করেনি। সবচেয়ে বড় প্রশ্নটি হলো, যে এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প ছিলেন বলে সবাই জানতেন, সেটি কি সত্যিই ঝুঁকিতে ছিল, নাকি বিমানটি ছিল সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু? ট্রাম্পের দাবি ঝুঁকিটা ছিল এয়ারফোর্স ওয়ানেই। তাই প্রশ্ন উঠেছে, ঝুঁকিপূর্ণ সেই বিমানে তাহলে সাংবাদিক ও কর্মকর্তাদের কেন নেওয়া হলো? সাবেক এক গোয়েন্দা সদস্য বলছেন, সিক্রেট সার্ভিসের ভাষায় এটিকে বলা হয় শেল গেম, অর্থাৎ শত্রুর টার্গেটকে বিভ্রান্ত করা। ট্রাম্পের বিমান বদলের পেছনে আরও কিছু হয়তো ছিল। কেউ না কেউ জানেন হুমকিটি কি ছিল। আমরা হয়তো কখনোই তা জানতে পারবো না। সাংবাদিক বা হোয়াইট হাউসের কর্মকর্তাদের কেউ ঝুঁকির মধ্যে ফেলে রাখেনি। তারা সবাই ওই পরিকল্পনার অংশ ছিলেন। এয়ারফোর্স ওয়ানের পাশাপাশি আঙ্কারা থেকে উড়েছিল সেই C-32A বিমানটিও। আকাশে 2 বিমানকে পাহারা দিচ্ছিল আরও কিছু যুদ্ধ বিমান। তখনও কেউ জানতেই পারেনি সামরিক রসদবাহী C-32A বিমানেই ছিলেন ট্রাম্প। রাইসা জান্নাত, স্টার নিউজ।